সো গাইস ওল্ড পিক কি আমাদের গেমের ভেতরে রিটার্নে আসছে, তো সেটার ব্যাপারে ডিটেলস তোমাদেরকে আজকে বলবো। বলেন কি? হ্যাঁ গাইস, তার সঙ্গে গাইনা কিন্তু লল ইমোট রিটার্নে দিয়ে দিতে চলেছে, তো কবে কোন ইভেন্টের ভেতরে দেবে তার কনফার্ম ডিটেলসও কিন্তু তোমাদের জন্য আজকে এই ভিডিওটায় থাকবে। তার সঙ্গে গাইস নারুটোর বউ আমাদের গেমের ভেতরে আসতে চলেছে, যার স্পেশাল একটা ইভেন্ট আসবে, যার হিন্ট কিন্তু গারিনা দিয়েছে। তো এটা দেখে তোমরা কারা কি বুঝছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। তার সঙ্গে গাইস ভি ব্যাচ এবং ই ব্যাচের মতো আরো একটা ব্যাচ কিন্তু আপডেটের পর গারিনা গেমের ভেতরে এনেছে, যেটা কিন্তু সবাই ফ্রিতে নিতে পারবে। তো সেই ব্যাচটা কিভাবে নেবে সেটাও তোমাদেরকে আজকে বলবো। তার সঙ্গে গাইস সামনেই ফ্রি ফায়ারে আসতে চলেছে কিছু টুর্নামেন্ট, যে টুর্নামেন্ট থেকে তোমরা অনেক কটা আইটেম ফ্রিতে নিতে পারবে। তো সেই ফ্রি আইটেম গুলো দেখাবো। তার সঙ্গে গাইস FFTC এবং FFWS এর বান্ডিলও কিন্তু রিটার্নে আসবে, তো সেই রিটার্নের কনফার্ম ইভেন্টটাও তোমাদেরকে আজকে বলে দেবো। তার সঙ্গে গাইস 1 থেকে 2 সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি কনফার্ম ইভেন্ট দেখতে পাবে, যেটা গারিনা আমাদেরকে পাঠিয়েছে। তো সেগুলো তোমাদেরকে আজকে এই ভিডিওটা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেখাবো। তো এক কথায় গাইস আজকে ভিডিওটা কিন্তু হতে চলেছে খুবই স্পেশাল। তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। চলিয়ে শুরু করতে হ্যাঁ। সো প্রথমে গাইস তোমাদেরকে ইভো ফিস্টের নতুন মোকোস্টোর ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে মোকোস্টোর ইভেন্টটা দেখতে পাচ্ছ, যেখানে প্রথমেই তোমরা ইভো ফিস্টের এই স্ক্রিনটা দেখতে পাবে, যা লেভেল 5 অবধি তোমরা করতে পারবে। সো এই ফিস্টের স্ক্রিনটা কিন্তু এখানে থাকবে। তার সঙ্গে গাইস এই যে আরো একটা ফিস্টের স্ক্রিন দেখতে পাচ্ছ, সো এটাও কিন্তু গাইস তোমরা মোকোস্টোর ইভেন্টে দেখতে পাবে। সো এই যে গাইস ইভেন্টটা, তো এই ইভেন্টটা গারিনা আপাতত এই বছরের শেষের দিকে কিন্তু আনতে চলেছে, যেটা আমরা জানতে পারলাম। সো এই ইভেন্টটা গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে কনফার্ম টুনাইট আপডেটের ব্যাপারে বলে দিই। তো গাইস কালকের মানে 3 তারিখে গেম খুললে তোমরা এই ব্যানারটা দেখতে পাবে, আর এখানে ক্লিক করলে তোমরা ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করলে এই যে গাইস স্কাইউইংটা, এটা কিন্তু তোমরা 3 দিনের জন্য ফ্রিতে নিতে পারবে। আর অনেকেই জানতে চাইছিলে এই স্কাইউইং এর ইভেন্ট কবে আমাদের গেমের ভেতরে আসবে। তো তোমাদেরকে বলে দিই জুলাই মান্থের 8 তারিখে তোমরা কিন্তু স্কাইউইং এর এই ফেডেড হুইল ইভেন্টটা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে, যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। তো এই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তো চলো এরপরে গাইস তোমাদেরকে সুপার বান্ডিলের ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ, যেখানে প্রথমে গাইস এই যে কাঁচ থিমের উপর ইউনিক টাইপের ডিজাইনের যে বান্ডেলটা দেখতে পাচ্ছ, সো এই বান্ডেলটা তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তার সঙ্গে গাইস পিক্সেল থিমের এই যে গাইস একটা বান্ডিল, তো এই বান্ডেলটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এবং তারপরে ব্ল্যাক কালারের ভেতরে এবং ইউনিক মুখের স্টাইল নিয়ে এই যে গাইস বান্ডেলটা, এটাও কিন্তু এখানে থাকবে। তার সঙ্গে এই ব্যাকপ্যাকের স্ক্রিনটাও কিন্তু এইখানটায় দেখতে পেয়ে যাবে। সো এই যে গাইস ইভেন্টটা, তো এই ইভেন্টটা তোমরা কিন্তু খুবই শীঘ্রই আপকামিং সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো চলো এরপরে গাইস তোমাদেরকে একটা ফ্রি ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ, যেখানে গাইস প্রত্যেকদিন তোমাদের কিন্তু কিছু ছোটখাটো মিশন দেবে, যে মিশনগুলো কমপ্লিট করলেই তোমরা এই টোকেনটা পাবে। এবং টোকেন দিয়ে এই যে কিছু নর্মাল আইটেম দেখতে পাচ্ছ, সো এইগুলো তো পাবে। তার সঙ্গে এই যে গাইস একটা গাড়ি স্কিন দেখতে পাচ্ছ, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। সো এই গাড়ি স্কিনটা তোমরা কিন্তু সকলে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো আপকামিং সময় এই ফ্রি ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভেতরে আসবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো চলো এরপরে গাইস তোমাদেরকে একটা খুবই ইন্টারেস্টিং জিনিসের ব্যাপারে বলে দিই। তো গাইস ফ্রি ফায়ার কিন্তু সামনে দুটো বড় টুর্নামেন্ট আনতে চলেছে, একটা হলো EWC এবং গাইস তারপরে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ। আর এই টুর্নামেন্ট চলাকালীন দুটো জিনিস দেখতে পাবে, একটা ফ্রি ইভেন্ট আসবে, তার সঙ্গে কিন্তু কিছু বান্ডিল রিটার্নে আসবে। কারণ তোমরা সকলেই জিজ্ঞাসা করো FFTC এবং FFWS এর বান্ডিল কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে রিটার্নে আসবে। তো তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে স্টেপ আপ ইভেন্টটা দেখতে পাচ্ছ, সো এখানে গাইস তোমরা কিন্তু FFTC এবং FFWS এর এই দুটো বান্ডিল কিন্তু দেখতে পাবে। আর এই ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু আমাদের এই দুটো বান্ডিল রিটার্নে দেখতে পাবে। আর কবে আসবে এই ইভেন্টটা তোমাদেরকে বলে দিই। তো গাইস ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ সেটা কিন্তু শুরু হবে নভেম্বর মান্থ থেকে। আর গাইস নভেম্বর মান্থেই তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। এবং গাইস তোমরা খুবই শীঘ্রই মানে 1 মান্থের ভেতরে EWC বলে একটা কিন্তু ইভেন্ট দেখতে পাবে, যে ইভেন্টটাও কিন্তু মোটামুটি বড় হবে। এবং সেই ইভেন্ট চলাকালীন তোমাদের কিন্তু কিছু ফ্রি আইটেম দেওয়া হবে, যেরকম গাইস দেখতে পাচ্ছ ওই থিমের প্রথম আইটেম, যেরকম গাইস একটা উল্টো কিন্তু ক্যাপ পড়েছে, আর সামনে কিন্তু ইভেন্টের যে লোগোটা সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। সো এইটা এখানে থাকবে। তার সঙ্গে এই যে গাইস প্যারাশুটের স্কিনটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে। তারপরে এই যে গাইস একটা লাঠি স্কিন তোমরা দেখতে পাচ্ছ, এই স্কিনটাও গাইস তোমরা সকলে ফ্রিতে পাবে। এবং তারপরে এই যে গাইস একটা গ্লুয়াল স্কিন, যেটা অনেকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আর বলেছিলাম ফ্রিতে পাবে। তো ফাইনালি এই যে গ্লুয়াল স্কিনটা, এটাও কিন্তু তোমরা ফ্রিতে পেতে চলেছো EWC ইভেন্টের ভেতর থেকে। তো 1 থেকে 1.5 মাসের ভেতরে EWC
ইভেন্টটা কিন্তু শুরু হবে তখন গাইস এই আইটেমগুলো কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে অ্যাজ এ ফ্রি ইভেন্টের আইটেম হিসাবে। সো এই আইটেমগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে রাজবোট ইভেন্টের কনফার্ম ডেট এবং তার ডিটেলসটা দিয়ে দিই। তো গাইস এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ রাজবোট ইভেন্ট, এটা আমাদের গেমের ভেতরে আসবে, যার ভেতরে তোমরা এই লেজেন্ডারি বান্ডেলটা দেখতে পাবে। তার সঙ্গে এই যে কিছু লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখানে থাকবে, এবং এই যে কিছু আইটেম এগুলো কিন্তু তোমরা এই ইভেন্টের ভেতরে দেখতে পাবে। আর এই ইভেন্টের সব থেকে ভালো ব্যাপার যেটা হলো এখানে গাইস তোমরা কিন্তু বোর্ড দেখতে পাবে, মানে এই বোর্ডে এই কটা আইটেম আছে, আর আইটেম যখন কমে যাবে তখন অন্য বোর্ডে গিয়ে কিন্তু তোমরা স্পিন করতে পারবে। আর যেই বোর্ডে বেশি আইটেম থাকবে সেখানে স্পিন করলে কিন্তু বেশি ভালো ভালো আইটেম পাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে। সো এই যে গাইস ইভেন্টটা এটা কিন্তু তোমরা জুলাই মান্থের 29 তারিখে কনফার্ম বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো চলো এরপরে গাইস তোমাদেরকে একটা জিনিস দেখায় যেটা কিন্তু গারিনা আমাদেরকে পাঠিয়েছে। তো এখানে গাইস একটা ছবি দেখিয়েছে আর বলছে এই জিনিসটা কিন্তু আসতে চলেছে স্পেশাল ইভেন্টে। তো এটা কি যারা যারা দেখে চিনতে পেরেছো কমেন্ট করে জানাও, আর যারা জানতে পারোনি তোমাদেরকে বলে দিই এটা হতে চলেছে হিনাটা, যেটা কিন্তু নারুটোর বউ। তো প্রথমে গাইস তোমরা গেমে দেখেছো নারুটো, এবং নারুটোর ছেলেকে দেখতে পেয়েছিলে বরুটো, এবং তারপরে এখন আসতে চলেছে নারুটোর বউ হিনাটা। কিন্তু গাইস হিনাটা আসার আগে নারুটোর পুরানো বান্ডেলগুলো কিন্তু গারিনা রিটার্নে দেবে। তো কবে কেমন কি ইভেন্ট হবে তোমাদেরকে দেখায়। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ, যেখানে প্রথমেই গাইস তোমরা নারুটোর এই যে গাইস বান্ডেলটা এটা কিন্তু গাইস দেখতে পেয়ে যাবে। তারপরে গাইস এই যে আরো একটা বান্ডিল, তো এই বান্ডিলটাও কিন্তু এইখানটায় থাকবে, যেটা কিন্তু গাইস সাসুকির বান্ডিল হবে। এবং তারপরে এই যে একটা ফিমেল বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা এখানে দেখতে পাবে। তার সঙ্গে গাইস কাকাসির এই যে গাইস বান্ডিলটা এটাও কিন্তু এইখানটায় থাকবে। তো সেপ্টেম্বর মান্থের নারুটোর সঙ্গে যখন ফ্রি ফায়ারের কোলাব হবে তখন এই আইটেমগুলো তোমরা কিন্তু এই রিং ইভেন্টের ভেতরে রিটার্নে দেখতে পাবে। তারপরে গাইস তোমরা নারুটোর বউ এবং তারপরে আরো এই যে কিছু বান্ডিল দেখতে পাচ্ছ, সেই বান্ডিল গুলো তোমরা আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো নারুটো চ্যাপ্টার 3 কিন্তু আমাদের সেপ্টেম্বর মান্থে আসবে নতুন আপডেটের পরে। আর গাইস যখনই গারিনার তরফ থেকে নতুন আপডেটের নারুটো চ্যাপ্টার 3 সম্পূর্ণ ডিটেলস গুলো পাবো তখন একের পর এক সবকিছু কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তো চলো এখন গাইস তোমাদেরকে পুরানো অ্যারাইভাল অ্যানিমেশনের রিটার্নের একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে মোকোস্টোর ইভেন্টটা দেখতে পাচ্ছ, যার ভেতরে তোমরা এই যে গাইস পুরানো ক্রিমিনালের অ্যারাইভাল অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দেখতে সত্যি খুবই তাগড়া লেভেলের। তো এই অ্যারাইভাল অ্যানিমেশনটা এখানে থাকবে। তার সঙ্গে গাইস এই যে আরো একটা অ্যারাইভাল অ্যানিমেশন দেখতে পাচ্ছ, যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে। তো এটাও কিন্তু এইখানটায় থাকবে। তো ডাটা মাইনারদের তরফ থেকে জানতে পারলাম এই ইভেন্টটা কিন্তু খুবই শীঘ্রই আপকামিং সময়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে। তো তাই এই ইভেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই বাংলাদেশ সার্ভারে তোমরা যারা খুবই সস্তায় ডায়মন্ড টপ আপ করতে চাও সবাই কিন্তু চলে আসতে পারো বিডি টপ আপ 24 এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটটা গাইস কিন্তু আমারই ওয়েবসাইট। তোমরা গাইস এই ওয়েবসাইটে বাংলাদেশ সার্ভারের অন্যান্য ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট থেকে কিন্তু খুবই সস্তায় ডায়মন্ড টপ আপ এমনকি উইকলি মান্থলিও কিন্তু নিয়ে নিতে পারবে। তো বিগত 5 বছর ধরে বাংলাদেশ সার্ভারের সবাই কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করছে, আর তোমরাও চাইলে কিন্তু করতে পারো, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবে। তো চলো এরপরে গাইস তোমাদেরকে ব্লু লকের ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে ইভেন্টের যে অফিসিয়াল ব্যানার সেটা কিন্তু দেখতে পাচ্ছ। তো এখানে ক্লিক করলে তোমরা এই রিং ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস প্রথমে তোমরা 10 নম্বরের এই যে গাইস জার্সিটা এটা দেখতে পাবে। তার সঙ্গে গাইস এই যে একটা জার্সি দেখতে পাচ্ছ যেটা কিন্তু কাস্টমাইজ এবং বেসিক ভার্সন দেখতে পাবে। তার সঙ্গে এই যে গাইস একটা জামা, এরও কিন্তু দুটো পার্ট থাকবে, এটা থাকবে। তার সঙ্গে এই যে একটা ফুটবলের লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। সো এই যে গাইস ইভেন্টটা, তো এই ইভেন্টটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। তোমরা জুলাই মান্থের 7 তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে, এবং জুলাই মান্থের 7 তারিখের পরে তোমরা কিন্তু ব্লু লক স্পেশাল আরো কিন্তু কিছু আইটেম দেখতে পাবে, যেটার ব্যাপারে বিস্তারিত আপকামিং সময় তোমাদেরকে বলবো। আর এটাও জানিয়ে রাখি ব্লু লকের এই কোলাবরেশনটা অতটাও কিন্তু গারিনা বড় রাখবে না, খুবই ছোট করে কিন্তু কমপ্লিট করে দেবে। সো এই ব্যাপারটাও তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম। তো চলো এরপরে গাইস তোমাদেরকে একটা ব্যাচের ব্যাপারে বলে দিই। তো আপডেটের পর গারিনা একটা নতুন ব্যাচ আমাদের গেমের ভেতরে এনেছে, সেটা কিন্তু কোনো ভি ব্যাচ না, ই ব্যাচ না, বা গাইস কোনো ক্রাফল্যান্ডের ব্যাচও কিন্তু না, সেটা হতে চলেছে এক্সিলেন্ট বিহেভিয়ার ব্যাচ, যেটা কিন্তু প্রোফাইলে এরকম টাইপের লাগবে। আর এটা গাইস সবাই কিন্তু নিতে পারবে না। তো যাদের গাইস গেমের ভেতরে বিহেভিয়ার খুবই ভালো থাকবে, মানে ভালো ছেলের মতো গেম খেলবে, 40টা গেম বন্ধুদের সঙ্গে খেলবে, তাও আবার কোনো গালাগালি ছাড়া, এমনকি গাইস গেমের ভেতরে ব্যাক করলেও কিন্তু হবে না, 40টা গেম নর্মালি খেলতে হবে, তাহলে গাইস এক্সিলেন্ট বিহেভিয়ার এই যে ব্যাচটা এটা তোমার প্রোফাইলে অটোমেটিক্যালি কিন্তু চলে যাবে। তো ধীরে ধীরে গাইনা এই ব্যাচটা কিন্তু দেওয়া শুরু করেছে। তো তোমরা অবশ্যই প্রোফাইল চেক করে জানিও যে এই ব্যাচটা তোমার অ্যাকাউন্টে আছে কিনা।
তো চলো এখন গাইস তোমাদেরকে 1 থেকে 2 সপ্তাহের ভেতরে আমাদের গেমের ভেতরে আসা সমস্ত কনফার্ম ইভেন্ট গুলোর ব্যাপারে বলে দিই। তো প্রথমত গাইস লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসবে, যার ব্যানারে ক্লিক করলে ইভেন্টের এখানে আসবে, যেখানে গাইস ব্রাজিলের অ্যানিমেটেড জার্সি প্রথমবার আসতে চলেছে এবং তার সঙ্গে এই কিছু জিনিসও কিন্তু দেখতে পাবে যেগুলো গাইস অনেকেই 9 ডায়মন্ডে নিতে পারবে। সো এই ইভেন্টটা কিন্তু জুলাই মান্থের 4 তারিখে আসবে এবং গাইস তারপরে দেখতে পাচ্ছ অ্যানিভার্সারি রয়্যালের ব্যানার, এখানে ক্লিক করলে তোমরা এখানে এই গ্লোয়ালের স্কিনটা এবং এই লেজেন্ডারি বাইকের স্কিনটা দেখতে পাবে, তার সঙ্গে স্কাইতে স্কিনটা দেখতে পাবে। এটা আসবে জুলাই মান্থের 6 তারিখে এবং গাইস 10 তারিখে সবাই কিন্তু একটা ম্যাজিক কিউব সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছে এবং 11 তারিখে আসছে বানি রিং ইভেন্ট, যেটা কিন্তু ইউনিভার্সাল রিং টোকেন ইভেন্ট হবে, যেখানে 500 থেকে 600 টোকেনের বদলে তোমরা কিন্তু বানি বান্ডিল এক্সচেঞ্জ করতে পারবে। আর গাইস এই ইভেন্টটা আসার আগেই তোমাদের কিন্তু বুম আনলক এফএফ এই ইউটিউব চ্যানেলে বানি বান্ডিলের রিং ইভেন্টের কিন্তু আনলক ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো সেটা দেখলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে বানি বান্ডিল নিতে তোমাদের কত ডায়মন্ড লাগবে। এবং গাইস অলরেডি আমাদের নতুন ইভোভাল্টের আনলক ভিডিও কিন্তু এখানে আপলোড করে দিয়েছি, যারা দেখোনি ডেসক্রিপশনে লিংক আছে বুম আনলক এফএফ এই ইউটিউব চ্যানেলে, অবশ্যই গিয়ে কিন্তু দেখে আসতে পারো। তার সাথে গাইস এই যে ফিস্টার ফেডেড উইল ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গাইস আসবে অ্যানিভার্সারি স্পেশাল জুলাই মান্থের 15 তারিখে, যেটা পুরোপুরি কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো চলো এরপরে গাইস আমরা কথা বলে নিই আজকের ভিডিও যেটা মেন টপিক, সেটা হলো গাইস ওল্ড পিক রিটার্নের ব্যাপারে এবং গাইস লল ইমোট রিটার্নের কনফার্ম ডেটের ব্যাপারে। তো সেটা দেখাবো, কিন্তু গাইস তার আগে তোমরা যারা আজকে ভিডিওটা এতদূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি, কি করছো? আর অবশ্যই একটা লাইক করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলো না। তো চলো প্রথমে গাইস তোমাদেরকে লল ইমোটের ব্যাপারে বলে দিই। তো গাইস পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, লল ইমোট কিন্তু আমাদের গেমের ভেতরে আসতে চলেছে এই জুলাই মান্থে। আর কবে আসবে সেটা বলছি, কিন্তু তার আগে ইভেন্টটা কেমন হবে। তো তোমরা দেখতে পাচ্ছ ইমোট রয়্যাল ইভেন্টের ভেতরে কিন্তু লল ইমোট থাকবে। তো ইভেন্টের প্রথমেই তোমরা ওয়ার্ল্ড কাপ থিমের এই যে ডুও ইমোটটা, এটা গাইস কিন্তু দেখতে পাবে। তারপরে গাইস এই যে একটা ফুটবল থিমের ডুও ইমোট, এটাও কিন্তু এখানে থাকবে এবং সব থেকে সবার প্রিয় এবং ডিমান্ডিং এই যে লল ইমোটটা, সো এই ইমোটটাও তোমরা কিন্তু এই ইমোট রয়্যাল ইভেন্টের ভেতরে দেখতে পাবে, যেটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। আর এই লল ইমোটের ইমোট রয়্যাল ইভেন্টটা কবে আমাদের গেমের ভেতরে আসবে তো তোমাদেরকে বলে দিই, জুলাই মান্থের 20 তারিখে পুরোপুরি কনফার্ম এই ইভেন্টটা তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। তো গারিনার এই গাইস জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে ওল্ড পিক রিটার্নের ব্যাপারে বলে দিই। তো সবাই চাও যে যাতে আমাদের গেমের ভেতরে ওল্ড পিকটাকে রিটার্ন আনা হোক, কিন্তু গাইস তোমাদেরকে বলে দিই গারিনা ওল্ড পিক 99.9% কনফার্ম রিটার্নে কিন্তু দেবে না 2-3 বছরে। কারণ গাইস গারিনা ওল্ড পিকটাকে এই কারণেই রিমুভ করেছে যাতে গাইস সেটা একটা স্মৃতি হিসাবে আমাদের মধ্যে থেকে যায় এবং গাইস সেই থিমের কিছু আইটেমও কিন্তু ডিজাইন করেছিল, যেগুলো কিন্তু তোমরা অলরেডি ইভেন্টের ভেতরে দেখে নিয়েছো। তো সেরকম টাইপের জিনিস তৈরি করার জন্য, মানে একটা স্মৃতি যাতে হয়ে থাকে তার জন্য কিন্তু পিকটাকে সরিয়ে দিয়েছে। আর তোমরা এখন বর্তমানে এই যে পিকটা আছে এটাই কিন্তু এখন 3-4 বছর কিন্তু কন্টিনিউ দেখতে পাবে, কিন্তু গাইস এই পিকটা আর পরিবর্তন কিন্তু করা হবে না। তো অনেকেই গাইস এই বিষয়টা নিয়ে কমেন্ট করছিলে, তো তাই ব্যাপারটা কিন্তু তোমাদের পুরোপুরি ক্লিয়ার করে দিলাম। আর যদি গারিনা মানে তোমরা যদি প্রচুর পরিমাণে হাইপ দেখাও তাহলে হয়তো কিছু হতে পারে, কিন্তু আমার মতে কখনোই কিন্তু গারিনা আর পুরানো পিকটাকে রিটার্ন দেবে না। সেই ব্যাপারটা তোমাদের কিন্তু একদম ক্লিয়ার ভাবে জানিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে বললাম। সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু ভুলো না। তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।